যে ব্যক্তি একেবারেই কোরআনের কিছুই বুঝে না, প্রাইমারি স্টেজে, তো আসলে কি শুধুমাত্র 10 নেকি দেওয়া হবে? যখন আপনাকে প্রশ্ন করবে কোরআন শুনলে কয় নেকি হয়, আপনি বলবেন 700 গুণ পর্যন্ত আল্লাহ নেকি বৃদ্ধি করেন। তার মানে আপনি একটা আমল করলে, একটা অক্ষর পাঠ করলে আপনি 700 পর্যন্ত নেকি পাবেন। সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফে রয়েছে 874 নাম্বার। ইরবাস ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম দাআফু হাসানাত 10 আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। আল্লাহ এবং তার রাসূল দিলেন 700 গুণ, আর আপনি শুরুই করছেন 10 নেকি। মানে আপনার শুরুটাই ভালো না। আপনার শুরুটাই কি? শুরুটাই হলো 10। কাজেই যে 10 বলছেন সে 10-এর বেশি আর পাবেন না। আর যে 700 মনে করছেন সে কত গুণ পাবেন? 700 পর্যন্ত পাবেন। সুবহানাল্লাহ। তাহলে যখন আপনি নিয়ত করবেন, সওয়াব কমেরটা করবেন না বেশিরটা করবেন? কিন্তু তাই বলে রমজান মাসে যে আপনি 700 নেকি পাবেন, এই কথা একেবারে ভুয়া। রমজান মাসে আপনি 10ও পাবেন না, 700 পাবেন না। রমজান মাসে 10 নেকিও পাবেন না, 700 পাবেন না। তাহলে রমজান মাসে কত? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজাযা বিহি ওয়া ফি riwayatin উখরা ওয়া আনা আজিজি বিহি। সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ দেব। আর আল্লাহ কখনো সওয়াবকে গণনা করে দেন না। আল্লাহ সওয়াবকে কি করেন? ওজন করেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। রাসূল আপনি জানিয়ে দিন, যার সওয়াব বা নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ। হাদিসে কুদসিতে খতিব বাগদাদি এবং ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল আরশ, যে বইটাকে নকল করে লেখা হয়েছে, রহমান আরশের উপর উঠেছেন, ইমাম যাহাবী তার তদীয় কিতাব কিতাবুল আরশের মধ্যে তিনি আরেকটা হাদিস উল্লেখ করেছেন আল্লাহ তাআলার আজমত সম্পর্কে, অবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুহি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর জালালিয়াতের কসম, তোমরা আল্লাহর প্রতি যেমন ধারণা করো আমি ঠিক তোমাদেরকে ওই রকমই দেই। তাহলে আপনি ধারণা করলেন আকাশ পর্যন্ত, আপনি আকাশ পর্যন্ত নেকি পাবেন। আপনি ধারণা করলেন 7 আকাশ পর্যন্ত, আপনি 7 আকাশ পর্যন্ত নেকি পাইলেন। আর আমার ধারণা আল্লাহ যত বড়, তার বড়ত্ব যত বড়, তার নেকি দেওয়ার দরজা তত বড়, আপনি তত বড়ই নেকি পাবেন। তাহলে রমজানের সওয়াব পাওয়ার জন্য মিথ্যা হাদিস বলার দরকার আছে? তাহলে এখানে দুইটা বিষয় স্পষ্ট হলো। আমরা সিয়াম বলবো, রোজা বলবো, কিন্তু এখন একজন ব্যক্তি সিয়াম শব্দের অর্থই বুঝে না। সে সিয়াম বললে মনে করে পাশের বাড়ির কোন এক ছেলের নাম বারবার ডাকতেছে। এজন্য বুঝাইতে যে যদি আসল জিনিস না বোঝানো যায়, এজন্য কখনো কখনো রোজা শব্দটা এই জন্য এটা প্রয়োগ করা জায়েজ। প্রয়োগ করা কি জায়েজ? নেকি বঞ্চিত হচ্ছে। কি বঞ্চিত হচ্ছে? নেকি সওয়াব বঞ্চিত হচ্ছে সেই ব্যক্তি। আচ্ছা, রমজানের সিয়ামটা আসছে কি জন্য? একজন বলছে, কোরআনেই তো আল্লাহ আলোচনা করছে। এত বছর ধরে খুতবা দিচ্ছি, আমি দিচ্ছি, আর অনেক খতিবরা আসছে। রমজানের উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ভয় অর্জন করতে পারো। এখন এই যে ভয় যে আপনি অর্জন করতে পেরেছেন, এই ভয়ের কোনো থার্মোমিটার আপনার কাছে আছে? আপনি মেপে দেখলেন এতটুকু ভয় হয়েছে, জ্বরের মতো, প্রেসারের মতো, ডায়াবেটিক্সের মতো, এরকম মেপে দেখার কোনো সুযোগ আছে কি? আমি বলি আছে, সেটা আপনারা পান নাই। পাবেন বিদায়ী খুতবা দিয়েছে এই সম্পর্কে। রমজানের রোজা লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আলুসি বাগদাদি তাফসিরের রুহুল মাআনি, ইমাম আলুসি বাগদাদি আল হানাফি সহিহ সনদে একটি কথা এনেছেন 4th খণ্ডে 146 নম্বর পৃষ্ঠাতে।
লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যা ইবনে কাসির এবং আল জামিউ লিল আহকামিল কোরআনের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আব্দুর রহমান সাদি তাফসীর সাদির মধ্যে আলোচনা করেছেন। এখানে লাআল্লাকুম তাত্তাকুন, আপনারা রোজা রাখছেন, সিয়াম রাখছেন, যে কি দিয়ে সিয়াম রাখছেন? কয়টা জিনিস দিয়ে সিয়াম রাখতে হয়? আপনারা যে বললেন যে আমরা তাকওয়া অর্জনের জন্য সিয়াম রাখছি, পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছি কয়টা জিনিস দিয়ে সিয়াম রাখতে হয়? জানা নাই, বুঝি নাই, বুঝাই দিচ্ছি। এই চারটা তাফসিরে উল্লেখ করা আছে, চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রত্যেকটা জিনিসের সিয়াম আছে। সুবহানাল্লাহ। চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রত্যেকটা জিনিসের কি আছে? সিয়াম। সাওমুন শুধু পানাহার বর্জন, স্ত্রী বর্জন, এটা আপনারা মনে করে নিয়েছেন, আমরা মনে করে নিয়েছি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা সিয়াম বর্জন না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঠোঁটের সিয়াম আছে, কানের সিয়াম আছে, জিহ্বার সিয়াম আছে, পেটের সিয়াম আছে, বুকের সিয়াম আছে, হাতের সিয়াম আছে, পায়ের সিয়াম আছে, লজ্জাস্থানের সিয়াম আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য তো বুখারীতে রাসূল বলেছেন, মুত্তাফাকুন আলাইহি, বুলুগুল মারামের 973 নম্বর হাদিস, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, কেউ যদি সিয়াম থাকা অবস্থায়, রোজা থাকা অবস্থায় কোনো অবৈধ কর্ম এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে না পারে, আল্লাহ বলেছেন ওই ব্যক্তির পানি বর্জন, খাবার বর্জন, পানাহার বর্জন, এর কোনোটাই আল্লাহর কাছে প্রয়োজন নেই। এবার আসেন একটা একটা করে সিয়ামে বর্ণনা করি। আপনি সাপোজ সিয়াম রাখলেন, আপনি মুখের সিয়াম কিভাবে রাখবেন? 2 ঠোঁটের সিয়াম, বা জানা আছে কি 2 ঠোঁটের সিয়াম কিভাবে রাখবেন? রাখি নাই তো এইভাবে। সিয়াম রাখছি 2 ঠোঁট দিয়ে গীবত করতেছি, সিয়াম রাখতেছি 2 ঠোঁট দিয়ে রাতের বেলায় বিড়ি ফুঁকতেছি 5 পাকা করে, সিয়াম রাখতেছি বুড়া কতগুলো আছে রাতের বেলায় দাঁতের মধ্যে গুল মাখতেছে, সিয়াম রাখতেছি ঠোঁট দিয়ে যা মনে চাচ্ছে মুখ দিয়ে তাই বলছি। আসলে কি এই ব্যক্তির সিয়াম হলো কিনা? কেন? এই মর্মে 4-5টা হাদিস, কিছু আয়াত উল্লেখ করতে যাচ্ছি। সূরা আল কাফের 28 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখ থেকে যেই কথা বলে নেয়, যেই কথা উচ্চারণ করে নেয়, সাথে সাথে সেই কথাটা আল্লাহ কি করে ফেলেন? রেকর্ড করে ফেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারগীব ও তারহিবের 120 পৃষ্ঠায় 6075 নম্বর সহিহ সনদে ইমাম মাহিউদ্দিন আদিব হাদিসটা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে, ফালিয়াকুল খায়রান, সে যেন তার মুখ দিয়ে ভালো কথা বলে। ভালো বলতে পারলো না, চুপ রইল, খারাপও বললো না, মান সামাতা নাজা, এই যে ভালো সে বলতে পারেনি আর খারাপও যে সে বলেনি, চুপ রয়েছে, এই নিশ্চুপ তাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। ঠোঁটের সিয়াম, এটা গুরুত্বপূর্ণ কিনা? এবার তৃতীয় মূলনীতি আলোচনা করছি। আপনি যে কথা বলেন, কথা বলেন না, এই যে আমি কথা এত প্রকার তো জানি না, জানবেন কি? শরীয়ত যে জানে না তার জীবন 16 আনাই মিশে। সুকুমার রায় তার কবিতার মধ্যে লিখেছেন, বিদ্য বুঝাই বাবু মশাই চরিরে শোকের বোঠে, মাঝিরে কেন বলতে পারিস সূর্য কেন ওঠে, চারটা কেন বারে কমে জোয়ার কেন আসে, বিদ্য মাঝি অবাক হয়ে ফেলফেলিয়েই হাসে। কি মুসলিম হলাম যে কথা কত প্রকার এটাই জানি না, অথচ সারাদিন কথা ডেলিভারি দিচ্ছি। এই মুসলিম জাতি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার
কিতাবুল মানখুল লিল গাজালির মধ্যে উল্লেখ করেছেন, তামবিহুল গাফিলের মধ্যে ফকিহ আবুল আইস সামারকান্দি 374 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। এটা চলছে কত হিজরি? 1446 হিজরি। কত বছর আগের কিতাব? 374 হিজরির বুজুর্গ, মানে আজ থেকে ধরেন 1200 বছর আগে বা 1100 বছর আগে। কথা হলো 3 প্রকার। কথা কয় প্রকার? আপনি 2 ঠোঁট দিয়ে যে ডেলিভারি দিলেন, চামড়ার মুখ পেয়ে যা মন চায় সব গীবত করছেন। এক সাদা নাতা কালা নাতার গীবত করছে, আওয়ামী লীগ ধানের শীষের গীবত করছে, নৌকায় আর ধানের শীষ 2 সাপের একই বিষ, একজন আরেকজনের গীবত করছে, কি করছে না? আচ্ছা, এই যে 2 ঠোঁট দিয়ে যে আপনি কথা ডেলিভারি দিচ্ছেন, এই কথা হলো 3 প্রকার। কয় প্রকার? এক প্রকারের কথার আয়াত আল্লাহ দলিল দিচ্ছেন। কোনটা? সূরা হামিম সেজদার 25 নম্বর আয়াতের পর আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম ডাকনেওয়ালা, আহ্বানকারী কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজের পরিচয় দেয়, হে আল্লাহ, আমি যে আল্লাহর দিকে ডাকলাম, এখন আমি একজন কাঙ্ক্ষিত মানের, মান সম্পন্ন আত্মসমর্পণকারী। তার মানে এই প্রকার কথা আপনার জন্য শুধু সুয়াবি না, আল কালাম ও মিজান। আপনি আল্লাহর রাস্তায় একটা ভালো কথা বললেন, এই ভালো কথা আপনার শূন্য মিজানের দাড়িপাল্লাকে তামলাউল মিজান, নেকি দ্বারা আল্লাহ তাআলা বদলিয়ে দিবেন, পরিবর্তন করে দেবেন। এই ধরনের কথাবার্তা বলা আপনার জন্য বৈধ, জায়েজ, নেকের কথা। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের কি করো? ভালো কাজের আদেশ করতে যে যত কথা রয়েছে, ওয়া দীনিল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, শরিয়তকে শরিয়ত জেনে, রাসূলের সুন্নতকে সুন্নত জেনে, সাহাবীদের আসারকে আসার জেনে, তাবেঈন ইসলামের জীবন পদ্ধতি জেনে, এইরকম যত কথা আপনি সারাদিন বলবেন, প্রত্যেক কথার একটা শব্দের জন্য নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখবেন। এই প্রকার কথা বৈধ কথা। দ্বিতীয় প্রকার হলো আল কালামে মামনু, নিষিদ্ধ কথা, অবৈধ কথা, যেই কথার মধ্যে গীবত আসে, যেই কথার মধ্যে ফাহেসা অশ্লীলতা চলে আসে, যেই কথার মধ্যে বাদ্যযন্ত্র মিশ্রিত গান আসে, যেই কথার মধ্যে গুনাহ হয় শুনলে, এইরকম কথা বলা আপনার জন্য হারাম। কারণ কথা বলার ক্ষেত্রেই প্রমাণিত হবে আপনি মুসলিম না মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার আদব শিখাতে যে সাহাবীদেরকে বলেছেন, মুনাফিকদের জিহ্বা হলো পেছনের দিকে আর মুমিনের জিহ্বা হলো সামনের দিকে। লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা। মুনাফিকদের জিহ্বা হলো কোন দিকে? পেছনের দিকে। আর মুমিনের জিহ্বা হলো কি? সামনের দিকে। পার্থক্য কি? মাল ফারক? মুমিন কথা বলার আগে চিন্তা করে আর মুনাফিক কথা বলার পরে চিন্তা করে। মুমিন কথা বলার আগে চিন্তা করে আর মুনাফিক কথা বলার পরে চিন্তা করে। আপনি কথা বলার আদবই শিখেননি, বুড়ো হয়ে গেছেন, কয়দিন পর কবরে চলে যাবেন। 1 রমজান যাচ্ছে, 10 রমজান যাচ্ছে, বুঝতে পারছেন কিনা? তাহলে এই বছর না সেই বছর মানুষ বাঁচছে কয় বছর, ওই কথা প্রেক্ষিতেই বলতে যাচ্ছি। এই বছরের রমজানে হেদায়েত পেলেন না, সামনেও পেলেন না, জানলেনও না কথা কাকে বলে। আপনি কিসের সিয়াম রাখছেন? কোথায় আপনার ঠোঁটের সিয়াম? সিয়াম মানে কি না খেয়ে থাকা? রাস্তার একটা কুকুর 3 দিন পর্যন্ত না খায়, ওই কুকুরকে কি রোজাদার বলা যাবে? ওই রকম সিয়াম আল্লাহর কাছে দরকার নাই। যে সিয়াম, যে ঠোঁট আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, দাওয়া ইলাল্লাহর কাজ করে, যেই ঠোঁট অন্যায়ের প্রতিবাদ করে, যেই ঠোঁট শিরক এবং বিদআতের বিরুদ্ধে কথা বলতে পারে, যেই ঠোঁট মানুষের বানানো তৈরি করা আইনের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে, যেই ঠোঁট চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে পারে, ওই ঠোঁটই আল্লাহর কাছে প্রয়োজন। আমার আপনার মতো গীবতের ঠোঁটের কোনো দরকার নেই।
অতএব কথা বলার প্রকরণ আপনাকে শিখতে হবে। আল কালামে মামনু, নিষিদ্ধ কথাবার্তা। মুসনাদ আবু ইয়ালাতে হাদিস এনেছেন, মুসনাদ আহমদে ইমামে আহমদ ইবনে হাম্বল 10,075 নাম্বার 8ম খণ্ডে সনদকে আলবানী হাসান বলেছেন। আমার উস্তাদ শেখ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহি বলেছেন। যখন একজন মানুষ মুখ দিয়ে কোনো অবৈধ কথা বলে, খারাপ কথা বলে, রাসূল সাহাবীদেরকে উদাহরণ দিচ্ছেন আকাশ দিয়ে, কানা আলাইহি কাযুল্লাতি, আকাশের অনেক উপরে যেমন মেঘ চলে যায়, এই লোকটার মধ্য থেকে ঈমান এর চেয়ে দ্রুত গতিতে চলে যায়। হাত্তা ইয়াস্তাকিমা কলবাহু ওয়া হাত্তা ইয়াস্তাকিমা ঈমানুহু, ওই পর্যন্ত একজন মানুষের কলব ঠিক হয় না যে পর্যন্ত তার জবান ঠিক না হয়, আর যেই পর্যন্ত মানুষের জবান ঠিক না হয় ওই পর্যন্ত তার ঈমান ঠিক হয় না। আপনার কলব ঠিক তো আপনার জবান ঠিক, আপনার জবান ঠিক তো আপনার ঈমান ঠিক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি সিয়াম রাখছেন ঠোঁটের, এবার আপনি উপলব্ধি করুন আপনি কয় নাম্বারের রোজাদার। এরকম না খেয়ে ভেড়ার পালের মতো ব্যক্তির রোজাদারের আল্লাহর কোনো প্রয়োজন। এই জন্যই তো রমাজানের একটি মাসের শিক্ষাই 12 মাস চলবে। কোন রোজা? আপনার মতো রোজা যার গুনার হিসাব নাই, জবানের হিসাব নাই। আরেক প্রকারের কথা হলো গুনাও হয় না, সুয়াবও হয় না, অসার কথাবার্তা বলি না, গুনাও হয় না, সুয়াবও হয় না, এই প্রকার কথাকে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। একজন মুমিন বেহুদা কথা থেকে বিরত থাকবে। বেহুদা কথা, তার মানে কথা বলা 3 প্রকার। এক প্রকারের কথা হলো যে প্রশংসিত কথা, যেই কথা বললে শুধু সুয়াব আর সুয়াব আর সুয়াব, নেকের কথা। আর আরেক প্রকারের কথা হলো হারাম কথা। এই জন্য সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন মাপের সাহাবী ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ফজিলত কত জানেন? এটা ফজিলত তো জানেন না। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসনাদ আহমদ, আসার নাম্বার 2744। কিয়ামত পর্যন্ত নবীজির যত উম্মত আসবে, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, মা দিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত নবীজির যত উম্মত আসবে সকল উম্মতের সারা জিন্দেগীর যত ইবাদত রয়েছে তা সব এক পাল্লায় করা হবে। সাইয়্যিদানা আবু বকরের এক রাতের ইবাদতকে আল্লাহ এক পাল্লায় করবেন। কিয়ামত পর্যন্ত সকল উম্মতের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূরে এক রাতের ইবাদত আল্লাহর কাছে দামি। আপনি তো 4 অক্ষর বিশিষ্ট একটা নাম বলে ফেললাম, আবু বকর, শেষ হয়ে গেল তার মর্যাদা। সকাল বেলায় তার একটা আমল ছিল। ইমাম ইবনুল কাইয়িম জাওজি কিতাব লিখেছেন আরবিতে, ইলামুল মুওয়াক্কিঈন, উল্লেখ করেছেন হাদিস। তিনি সকাল বেলায় তার জিহ্বাকে বের করে পাথর দিয়ে ঘষতেন। উমর ইবনুল খাত্তাব বলেছেন, হে মুসলিমদের খলিফা, হে রাসূলের প্রিয় বন্ধু, হে সাহাবীদের শ্রেষ্ঠ সাহাবী, আপনি পাগল হয়ে গেলেন নাকি? তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি 2টা জিনিস মানুষকে জাহান্নামী করবে। এক, আল ফামু ওয়াল ফারজু, এক হলো মুখ, ঠোঁট, আর আরেকটা হলো লজ্জাস্থান। এই জন্য আমি সকালবেলায় আমার জিহ্বাকে পাথর দিয়ে ঘষছি। এ জিহ্বা, তুমি শরীয়তের নিয়ন্ত্রণের বাইরে যাবা না, কারণ তোমার এই অবস্থাটাই মারাত্মক। এই জন্য আমি জিহ্বাকে কন্ট্রোল করলে সকল গুনাহকে আমি কন্ট্রোল করতে পারবো। সেই প্রশিক্ষণ আপনি নিছেন, আমি নিয়েছি। জবানের হেফাজত হয় না। কাজেই তো এই সিয়াম দ্বারা কোনো লাভ হয় না। সে সিয়াম রাখার আগেও জানোয়ার ছিল, আর সিয়াম রাখার পর জানোয়ারের ডবল পিএইচডি সে লাভ করেছে, কারণ সে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখে নাই। প্রচলিত টেন্ড রাখতে হবে রমজান মাসে, এই জন্য রাখছি। পূজার মাসে পূজা করতে হবে, রোজার মাসে রোজা করতে হবে, মানে গতানুগতিক মুসলিম। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলব আল্লাহর ভয়ে থাকবে সে অবশ্যই সিয়াম রাখবে।
তাহলে অতএব তাকওয়ার সম্পর্কে বয়ান করতে যে এই যে 4টা তাফসীর থেকে আলোচনা করছিলাম, ইমাম আলুসি তাফসিরে রহুল মানি, তাফসিরে কুরতুবী আল জামিউ লিল আহকামিল কুরআনে, তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে সাদিতে আব্দুর রহমান সাদি আলোচনা করেছেন। তাহলে আপনারা অদ্য পর্যন্ত শিখলেন যে 2 ঠোঁট বা মুখের সিয়াম কিভাবে রাখতে হয়। তাহলে এখন আমরা তো এগুলো সব নেগেটিভ শুনলাম, তাহলে কি করতে পারি? খুব বেশি বেশি কোরআন হাদিস জেনে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কোরআন হাদিস জানবেন, মানুষের কাছে কোরআন হাদিস কি করে দিবেন? পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 2 ঠোঁট তথা 2 চুয়াল তথা আমাদের জিহ্বাকে রমজান মাসে প্র্যাকটিস করে যেন মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত আমার জিহ্বাটাকে সবসময় আল্লাহর জিকির এবং আল্লাহর ফিকির দ্বারা যেন পরিপূর্ণ রাখতে পারি। আমি জানি না কথাগুলো আপনার কলব পর্যন্ত পৌঁছেছে কিনা, বা কথাগুলো আপনারা বুঝেছেন কিনা। আমি উহা বুঝাইয়া বলিতেছি আজকে। তাহলে মুখের সিয়ামের উপরে তো একটা খুতবা শেষ করা যায়, এত পরিমাণ রসদ মওজুদ কুরআন সুন্নাহর আছে। মুখের সিয়ামের উপরেই এই ডেটটা পার করে দেওয়া যাবে। শুধু হিংস দিলাম আপনাদেরকে আমি। তাহলে মুখের তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? সেক্ষেত্রে বেশি বেশি কি করতে হবে? আপনার জিহ্বায় গীবত আসে কেন? আপনার জিহ্বায় পরের মানে লিপসা আসে কেন? কারণ আপনার জিহ্বা আপনি জিকির দ্বারা পরিপূর্ণ করেন না। 2 দল বাড়াবাড়ি। পীররা জিকির করতে করতে, ঠোঁটের জিকির করতে করতে তাদের উলঙ্গ হয়ে নাচানাচি পর্যন্ত শুরু করে, আর আপনারা জিকিরের বিরোধিতা করতে করতে জিকির জীবনেও কোনোদিন করেন না। 2 দলই বাড়াবাড়িতে লিপ্ত আছে। একদল বাড়াবাড়িতে, একদল সারাসারিতে, আর মাঝখানে হলে হেদায়েতপন্থী ওয়ালারা। আমরা ওদেরকে যেমন বলবো বিদআত, আর আমরা সুন্নতে জিকির করে প্রমাণ দিব এটা সুন্নতি জিকির, তোমরা এগুলো বেশি করে করো। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। বেশি বেশি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়েন কখন পড়েন? ফজরের পরে। আরেকটা হলো কি, মাগরিবের পরেও পড়া যায়। সম্ভব হলে 100 বার পড়বেন, না পারলে কমসে কম কয়বার? 10 বার পড়বেন। 10টা ফজিলত রয়েছে। 10টা গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে। 10টা গোলাম আজাদ করার টাকা বাংলাদেশের কারো নাই। জহিরুল ইসলাম মারা গেছে, তারও নাই। গোলাম আজাদ করার টাট্টিকারি কথা না, শুনলেন খালি গোলাম আজাদ করছে। 10টা গোলাম আজাদ করার নরসিংদীর সব বড় লোকরে কষ্টিপ দিয়ে বাইন্দা থইল 10টা গোলাম আজাদ করতে পারবে না। এটা এত কঠিন। এরকম একটি সওয়াব আপনি আমল নামায় পাবেন। সুবহানাল্লাহ বিহামদি। জিকির করেন, লা ইলাহা আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেছেন সমুদ্রের পানি পরিমাণ গুনাহ যদি করো, তো এই পানি পরিমাণ গুনাহকে মওকুফ করতে পারে এই কালেমাটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শিখছেন না? সিঁড়িতে উঠছেন, বাড়িতে ভাড়া থাকেন, লিফটে উঠছেন, কি পড়বেন? রাসূল বলেছেন ইদা সাইদনা কাব্বারনা ওয়া ইদা নাযালনা সাব্বাহনা। একবার বলো আল্লাহু আকবার, আরেকবার বলো কি? উপর থেকে নিচে, নিচ থেকে উপরে উঠবেন কি বলবেন? উপর থেকে যখন নিচে নামবেন কি বলবেন? জিকির। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে এইভাবে ঠোঁটের সিয়ামের প্র্যাকটিস করতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন। এবার আসেন ঠোঁটের সিয়ামের পরে চোখের সিয়াম কি? এইখানে যত রোজাদার আছে, আমি আমাকে আগে বলতেছি, আমরা সবাই চোখের রোজা কেউ রাখি না সচরাচর। আর যারা মার্কেটে মহিলার ব্যবসা নিয়ে বসছেন, এদের তো চোখের রোজা নাই। এরা বেপরদা হতে 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 আস্তে আস্তে এরা দবজভঙ্গ হয়ে যায়। কি হয়ে যায়? মানে এরা বেপরদা হতে 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 এবার মডার্ন হারবাল খাইলেও কাম হয় না, সালসার বোতল টানলেও কাম হয় না, এমনি দবজভঙ্গ এরা। চোখের তো সিয়াম নেই। চোখের সিয়াম কি? চোখের কি রোজা আছে? ঠোঁটের যেহেতু রোজা আছে, চোখেরও কি আছে? চোখের রোজা কি? রাস্তা দিয়ে যে হাঁটবেন, দৃষ্টি কোথায় দিবেন?
দৃষ্টি জাতির জনক দিবে, আপনাকে ঠিক করে দিবে না, জাতির ঘোষক আপনাকে ঠিক করে দিবে না। কথা বুঝতে পারছেন কিনা? জাতির সাদা পাটের দড়ি আপনাকে ঠিক করে দিবে না। আপনি দৃষ্টি কোথায় দিবেন ঠিক করবেন কে? কোথায় দিবেন দৃষ্টি? কোন নিচে? এমন নিচে দিবেন যে উষ্টা খেয়ে ডাস্টবিনে 2 কেজি কালা পানি খাবেন আপনি, এই নিচে। সেজদার জায়গায় যেখানে আমরা সেজদা দেই, রাসূল বলেছেন গুদ্দু আবসর, দৃষ্টি কি দাও? নিচে দাও। তিরমিজি শরীফের খুতবাতুল ঈদাইনের হাদিস 1902 নাম্বার। নবীজি বলছেন ইয়া শাবাবা কুরাইশিন, হে পৃথিবীর যুবক, এখানে বৃদ্ধ শামিল, কারণ সব থেকে বেশি চোখের গুনাহ করে বুড়ারা। কারা? সব থেকে বেশি চোখের গুনাহ করে বৃদ্ধরা। সব থেকে বেশি প্রণ আসক্ত যুবক আর বৃদ্ধরা। যুবকদের মোবাইল যেমন চেক করা প্রয়োজন, বৃদ্ধদের মোবাইলও তেমন চেক করা প্রয়োজন। যুবকদের যেমন চোখের দৃষ্টি নিম্নগামী করতে হবে, বৃদ্ধদেরও চোখের দৃষ্টি নিম্নগামী করতে হবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলেছেন মানুষ যখন বৃদ্ধ হয় তার 3টা অভ্যাস জুয়ান হয়। এক হায়াতি, সে খালি বাঁচতে চায়, সে খালি বাঁচতে চায়। 2 হলো মালি, সে খালি টাকা পয়সা চাইতে চায়, টাকা পয়সা চাইতে চায়। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি না ভরা পর্যন্ত ওই বৃদ্ধের কলিজা কোনোদিন ঠান্ডা হয় না, টাকা পয়সা ছাড়া থাকতে পারে না সে। 3 নম্বর হলো খায়সাতি, বৃদ্ধ বয়সে মানুষের খায়ের জন্মায়, যৌন উন্মাদনা জন্মায়। যুবকদের যেমন চোখের হেফাজত করা প্রয়োজন, বুড়াদেরও চোখের হেফাজত করা প্রয়োজন। ঠিক না ঠিক? যুবকদের যেমন মোবাইল ফোন চেক করা দরকার, লাইকি, টিকটক, ফেসবুক, গুগল তুমি কোথায় করো, হোয়াটসঅ্যাপ কি করো না করো, বৃদ্ধদেরও প্রয়োজন। কারণ যুবক বয়সে, বাচ্চা বয়সে সেও শিশু, আর আপনার বাবা যে বৃদ্ধ হয়ে গেছে সেও কি শিশু। এজন্য একটু মারাত্মক। কিন্তু খালি মনে পর্দার কথা আসলেই এটা যুবকদের সাবজেক্ট, বৃদ্ধদের কোনো সাবজেক্ট না। বরং বৃদ্ধদের পর্দা পুরুষের কঠিন না মহিলার কঠিন বলেন তো? কেন? পুরুষের পর্দা কেবলই চোখে। সুবহানাল্লাহ। পুরুষের পর্দা কেবলই কি? চোখে। ডক্টর জাকির নায়েক উদাহরণ দেন, পুরুষ হলো ষাঁড়ের মতন, দেখলেই খেপে উঠে, আর মহিলা হলো গাভীর মতন, তাকে খেপাতে হয়। কথা বুঝেন নাই বোধ হয়। এই জন্য চোখকে দৃষ্টি নিম্নগামী করতে হবে। আপনাকে আমি পর্দার ওয়াজ কিভাবে বুঝাবো? ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কিনা? আল্লামা ইমাম লালকাই রাহিমাহুল্লাহ তারিখে বুখারা এর 17 পৃষ্ঠায় তিনি একটি সনদ সহকারে ইমাম তিরমিজির একটা ঘটনা কৌল এনেছেন। ইমাম তিরমিজি বয়স তখন 80+। অনেকগুলো বালিকা একটা বাগানে ঢুকেছিল। 80 বছর বয়স ইমাম তিরমিজির খায়াসাত আসছে, আমি যদি যৌবন বয়সে ওই মেয়েগুলোর দিকে তাকাতাম। দেখছেন কিনা? 80 বছর আগে কোন মেয়েকে দেখছে এটা 80 বছর পর অনুভূতি হয়েছে। এজন্য রাস্তাঘাটে 2টা গাড়ি একত্রে হাঁটলে অ্যাক্সিডেন্ট ঘটে কিনা জুড়ে বলেন? গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে যায়, গাড়ি লন্ডভন্ড হয়, আপনার হাফ পাট ফুল পাট লাগে। আর 2টা চোখের অ্যাক্সিডেন্ট করলে আপনার ঈমান নষ্ট হয়, আপনার ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য গাড়ি অ্যাক্সিডেন্ট মুখোমুখি হলে যেমন যেটা মারাত্মক, তার চাইতে বেশি মারাত্মক যখন একজন নারীর সাথে আপনার 2 চোখের অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এজন্য রাসূল বলেন ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়া লা তাজনু আদমাল্লাহুল জান্নাহ, ও পৃথিবীর যুবকরা দৃষ্টি নিম্নগামী করো, চোখের হেফাজত করো, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূলুল্লাহ নিজের কাঁধে নিয়ে নিয়েছি। রমজান মাস রহমতের মাস। এটা কি রহমত, মাগফিরাত না নাজাত? এটা কি চলছে? এটা কি মাস চলতেছে? রহমত, মাগফিরাত না নাজাত? কিছু মূর্খ বেরিয়ে হয়েছে, ডিজিটাল মূর্খ, রমজানকে ভাগ করছে 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন কি? এই মূর্খ 10 দিন প্রতিদিনই তো রহমত, মাগফিরাত, নাজাত। ঠিক না? ঠিক। আমরাই ভালো, আমাদের প্রতিদিনই রহমত, মাগফিরাত আর কি? নাজাত। আর তোদের 10 দিন 10 দিন।
ঠিক না ঠিক? বিদাতীদের দশা আসলে এমনিতেই খারাপ। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। তাহলে এই চোখের হেফাজত এটা করা অতীব জরুরি। কোনদিন চোখের অপব্যবহার করেন নাই কোন ব্যক্তি? কোনদিন চোখের অপব্যবহার করেন নাই কোন ব্যক্তি? চোখ দিয়ে কোনদিন কেউ কোনদিন খারাপ দৃষ্টি দেন নাই এমন ব্যক্তি কি পৃথিবীতে কেউ আছে? আছে এরকম ব্যক্তি? কে সেই ব্যক্তি? এই তো বলতে পারলেন না। মোহাম্মদ। আপনার তো দৃষ্টিভঙ্গি শুধু দুনিয়া পর্যন্ত। আপনি তো স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দোষ হয় আপনার। স্বপ্ন দেখেন নৌকা এলো কোথায় এলো, স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দোষ হয়ে গেছে আপনার। আর নবীরা যখন স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে দেখতে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করে ফেলে। দলিল সহিহ বুখারীর 1188 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা নাইমুন, আমি ঘুমিয়ে পড়লাম, রাআইতুহুমুল জান্নাহ, ঘুমের মধ্যে আমি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করলাম। অতঃপর জিবরিল আলাইহিস সালাম আসছেন। মুসা আলাইহিস সালামের সাথে জিবরাইল দেখা করছেন 413 বার। ঈসা আলাইহিস সালামের সাথে জিবরিল দেখা করছেন 561 বার। মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জিবরিল দেখা করছেন 24,000 বার। কার মর্যাদা বেশি? মা জাগাল বাসারা ওয়া মা তাগা ইনদা সিদরাতুল মুনতাহা নাজলাতান উখরা। আমি জিবরিলকে 2 বার তার আকৃতিতে দেখেছি। একদিন 3 দিন 3 রাত কাবা শরীফের ভেতরে কিভাবে নামাজ আদায় করতে হবে জিবরাইল আমাকে নামাজের ট্রেনিং দিয়ে তারপর তিনি চলে গেছেন। এমনিতেই তো আমার রাসূল শ্রেষ্ঠ রাসূল না, জিবরিল চলে আসছেন। বিশাল বড় প্রাসাদ, অনেক সুন্দর ইয়াকুতের। আপনি মনে করতেন জান্নাতের প্রাসাদ যেমন কেমন হয়, জান্নাতের যে আপনাদের এই আশেপাশে গাছ আছে, গাছ দেখছেন কিনা? আপনার গাছের পাতা কি? জান্নাতের গাছের পাতা, লতা পাতা সব হবে সোনার। রাসূল বলেছেন জান্নাতে এমন কিছু নাই গাছে যেটা স্বর্ণের হবে না। জান্নাতের পাতাও স্বর্ণের, লতাও স্বর্ণের, ডালও স্বর্ণের, লতা পাতাও স্বর্ণের। সুবহানাল্লাহ। পরে জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা জান্নাতের প্রাসাদ। বলছেন এটা কার জন্য? জিবরিল বলছেন লি উমর, আপনার সাহাবা উমরের জন্য। কিছু দূর পরে রাসূল দেখলেন একজন মহিলা আসলো, খুব সুন্দর। কি সুন্দর? খুব সুন্দর। জিবরিলকে বলছেন এটা কে? বলছেন এটা হলো জান্নাতের মহিলা, হুর। হুরদের পাওয়ার বেশি না কম? আপনি মরবেন, কেউ মরে তার লাশ অক্ষত থাকবে, আল্লাহ চাইলে তার লাশ কখনো কবরে পৌঁছবে না। আবার কোন পীর মরে তার কবর থেকে কুত্তা পচার গন্ধ বের হয়ে যাবে, মুশরিক পীরগুলা। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই পীরগুলা মরে এই অবস্থা হবে। আর মুমিন আল্লাহ চাইলে যার লাশ থাকবে। ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক, তার দেহে এই মাটির জন্য খাওয়া হারাম করে দেওয়া হয়েছে। আবু দাউদ শরীফ হাদিস আসছে। অতঃপর আপনি তো মরে যাবেন, কিন্তু জান্নাতের হুরদের কোনোদিন কি হবে না? আবার বলছি, জান্নাতের হুরদের কোনোদিন কি হবে না? মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। মৃত্যু কখনো জান্নাতি হুরদের স্পর্শ করবে না। প্রতিদিনই জুমার নামাজে প্রায় মসজিদে ইমাম সাহেব জান্নাতের হুরেরা আলোচনা করে। এই আলোচনা শুনেই তো হুরের প্রেমে পড়ে যায় আমরা। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? হুরদের প্রেমে পড়া যাবে কিনা? 100% যাবে, কারণ সে তো আপনার জান্নাতি বউ। আল্লাহ কি বলছেন? লুউলু ওয়াল মারজান, যেন সে ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তা। আল্লাহ কি বলছেন? ও কাওয়াইবা আতরাবা, তাদের বুকগুলো খুব উঁচা থাকবে। কিগুলা? কাইবুন শব্দের অর্থ মিসবাহুল লুগাতে এসেছে, সুউচ্চ বুককে বলা হয়। তাদের বুক অনেক উচ্চ থাকবে। কোন মহিলাদের? জান্নাতি মহিলাদের। আবার সূরা রহমানে বলছেন এমন মহিলা জিনও ছয় নাই, মানুষও ছয় নাই কোনোদিন।
মানে জিনও তাকে স্পর্শ করে নাই, মানুষও তাকে স্পর্শ করে নাই। যদি কাউকে ইনট্যাক্ট ভার্জিন বলতে হয়, জান্নাতের হুরগুলো ইনট্যাক্ট এবং কি ভার্জিন। সুবহানাল্লাহ বিহামদি। এমন একটা মহিলা থেকেও যখন রাসূল শুনছেন জিব্রিলকে এটা কার জন্য বলছে, লি উমর, আপনার সাহাবা উমরের জন্য, সাথে সাথে জান্নাতের হুর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা ফিরিয়ে নিয়েছেন। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো জান্নাতের হুর, আপনি চোখের হেফাজত করছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আমি যখনই তুমি আমাকে বলেছো এটা ওমরের জন্য, তখন আমার ওমরের গায়রাতের কথা, ওমরের ব্যক্তিগত কথা মনে পড়ে গেছে। ওমর কি না করেছে আমার জন্য, সে ইসলামের জন্য সে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, অরাম্মালা জাওজাতুহু, কেউ যদি আমার পথ রোধ করো তাকে তার মাথা দ্বিখণ্ডিত করব, তাকে বিধবা বানিয়ে ফেলবো, তাকে মা হারা বাপ হারা করে ফেলবো। আমি এই জন্য ওমরের সম্মানে জান্নাতের ওমরের হুরের দিকে আমি রাসূল দৃষ্টি দিলাম না, দৃষ্টিকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। রাসূল দুনিয়ায় এসে হাদিস বর্ণনা করছেন, ফাবাকা উমর, ওমর কেঁদে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর এত কাঁদলেন যে তার চোখের পানে অশ্রুপাত হলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আগয়ারু মিনহু, আপনার গায়রাত, আপনার ব্যক্তিত্ব তো সব থেকে বেশি, আর আপনি আমার ব্যক্তিত্ব নিয়ে কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এটা লায়েক মনে করেন নাই যে অন্য একজনের হুর তাকে দেখতে হবে। আর আপনি পাশের বাড়ির বেবি ভাবিকে দেখছেন, পাশের বাড়ির ভাইয়ের বোনকে দেখছেন, আপনি নিজেকে খুব রুচিশীল মনে করছেন। আসলে তো আপনি লুচ্চা, আসলে আপনার চরিত্রহীন, আসলে আপনার কোনো গয়রাত নাই, আসলে আপনি ধর্ষণ করার নিয়তে ঘুরছেন। চোখের হেফাজত নাই, আপনার চোখের রোজা নাই, নির্লজ্জ আপনি। আপনার স্ত্রীকে সকল মানুষ দেখতে পাচ্ছে, আপনার ব্যক্তিত্ব কোথায়? আর আলী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন, যদি কোনো পুরুষকে প্রশ্ন করা হয় তোমার স্ত্রী দেখতে কেমন, লম্বা, খাটো, সুন্দর, ফর্সা, কালো, কিরকম, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তার হক রয়েছে আদ্রিব উনুকা গায়রা মুসফা, কোপ দিয়ে তার গর্দানটা উড়িয়ে ফেলা, কারণ এটা একজন পুরুষের জন্য ব্যক্তিত্ব। আর আফসোস, পুরুষের ব্যক্তিত্ব কোথায় আজকে? তার স্ত্রী পাবলিক টয়লেট, তার কন্যা পাবলিক টয়লেট, কলেজের স্যাররা ইচ্ছা মতো লুচ্চামি করছে মেয়েদের সাথে, বেপরদায় পাঠাচ্ছেন মেয়েকে, পাতলা কাপড় পুড়িয়ে পাঠাচ্ছেন মেয়েদেরকে। আর মেয়েদের ওন্না পরার কথা বললে তাদেরকে মামলা দেওয়া হয়। সুতরাং আমি বলবো, এই সমস্ত ধৃষ্টতা, এই সমস্ত জরায়ু বিজ্ঞানী তসলিমা নাসরিনের অনুসারীরা এই যে দেখাচ্ছে বাংলাদেশে, এটা পরিণতি খুব ভয়াবহ হবে। পরবর্তী বাংলাদেশটা তোমাদের মতো জালেমদের জন্য না, স্বৈরাচারের জন্য না, পরবর্তী বাংলাদেশ শুধু আলেম ওলামাদের জন্যই। তোমরা এটা মনে রেখে দিও। সুতরাং জান্নাতের হুর সিয়াম অবস্থায় আপনার চোখের হেফাজত ঠিক নাই, আপনি সিয়াম কিভাবে রাখবেন? এজন্য আপনাদের গায়রাত আছে, গায়রাতের বাংলা বুঝেন নাই আপনারা। আপনাদের মনে কি এটা কষ্ট আসে? আপনার বউকে সাজিয়ে নিয়ে গেলেন পাবলিক টয়লেটের মতো, সবাই দেখলো আপনি একজন না পুরুষ না পুংসুক, আপনি হিজড়া, আপনি উরুবঙ্গ, আপনি দবসবঙ্গ, আপনাকে পুরুষ যে বলে সে পুরুষ নামের কলঙ্ক। কারণ আপনাকে জাহান্নামের টিকিট ধরিয়ে দেওয়া হলো। কিসের টিকিট? এই যে জাহান্নামের টিকিট দিলাম, এবার টিকিট নেন। আবু দাউদ শরীফের হাদিস 2034 নম্বর, মিশকাতুল মাসাবি 3094 নম্বর হাদিস সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, তিন প্রকার ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এক প্রকার হলো আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? যেই ভাইয়ের সামনে তার বোন বেপরদা হয়ে অন্য বন্ধুদেরকে পেট দেখায়, এই ভাই নামের কলঙ্ক। তার উচিত হলো তার সাথে চাবুকের ভাষায় কথা বলা, এখানে ওয়াজের ভাষায় কথা বললে হবে না। কিসের ভাষায় কথা বলা? বউরে খালি আদর করার ফতোয়া আসছে, সূরা তলাক খুলে পড়ুন আপনি, বউকে মৃদু প্রহার করার কথাও আছে। কিসের জন্য? কিসের জন্য? শরিয়াতের জন্য। খালি পর্দা বুঝবেন না। কিসের জন্য? শরিয়াতের জন্য। এক বিবি না হলে আরেক বিবি নিবেন। এক বিবি না হলে কয় বিবি নিবেন? আপনাকে তো শুরুই এক দিয়ে, কারণ আপনারা দুর্বল পুরুষ, আপনারা ভয় পান, আপনার স্ত্রীকে ভয় পান আপনারা। আর কেউ যদি এই সুন্নতকে জীবিত করে, তার পিছনে কুচ্ছা রচনা করেন, আর ঠিকই তো আপনারা গোপনে গোপনে ব্যভিচার করেন, পরকিয়া করেন, হস্তমৈথুন করেন, রিসোর্টে মেয়েদেরকে নিয়ে সময় পার করেন, আর একাধিক বিয়ে করার কথা বলে বলেন চরিত্রহীন। সুতরাং শরীয়ত জিন্দা করার কাজ করতে হবে। কি জিন্দা করার?
শরীয়ত জিন্দা করার কাজ করতে হবে। তাহলে চোখের সিয়াম গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? আচ্ছা, এবার আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, তোমরা কি জানো ইবাদতের লাজ্জাত, ইবাদতের মজা কিসে বৃদ্ধি পাবে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলুন ইবাদতের মজা বা স্বাদ কিসে বৃদ্ধি পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চোখের হেফাজত করবে তাকে আল্লাহ অফুরন্ত ইবাদতের মজা দান করবেন। মিন কুল্লি দিকিন মাখরাজা মিন কুল্লি হাম্মিন, তার অন্তরের প্রশান্তি ফিরিয়ে আনবেন, তার মনের সংকীর্ণতা দূর করবেন। তার মানে চোখের হেফাজত করলে ইবাদতের মজা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ইবাদতের মজা নাই কেন? নামাজ পড়ে ঠেকায় পড়ে, বুড়ো হয়েছে নামাজ পড়া যায়, কবরে দেবে আযাব হয়, মানে কবরের আযাব ঠেকানোর জন্য নামাজ পড়ে। কিন্তু ইবাদত তো করতে হবে মজা, আর মজা বৃদ্ধি পায় না কিসের জন্য? এখানে অনেক যুবকদের হৃদয় পর্ন ভিডিওর মধ্যে বন্দী রয়েছে। আমি ছেলেদেরকে বলবো, ক্ষুধা লাগলে যেমন ভাত চাও, ঈদের মধ্যে যেমন সুন্দর কাপড় চাও, ফোনের ক্ষুধা লাগলে যেমন তুমি আইফোন 16 প্রো ম্যাক্স এটা চাও, যখন তোমার শরীরে মেয়ের ক্ষুধা লাগবে বলতে হবে আমাকে বিয়ে করিয়ে দাও। আর তুমি যদি তোমার উপযুক্ত ছেলেকে বিয়ে না করাও, সে যতজন মেয়েকে দেখবে, যতজন মেয়ের স্পর্শ করবে, যতজন মেয়ের সাথে থাকবে, তুমিও তার সাথে থাকবে, কারণ তুমি তার বাপ তাকে বিয়ে দাও না ঠিক মতো। সুতরাং আমি সুস্পষ্ট করে বলছি, চোখ একটা গুরুত্বপূর্ণ, ঠিক না? ঠিক। একজনও হাজির রুমাল পরে নাই, পড়বে কি কিভাবে? আছে হাজির রুমাল? কার হাজির রুমাল বুঝেন? ওই যে আমার চাচায় পড়ছে, মাশাআল্লাহ। চাচা দেখছেন রুমাল পরেছে। আমাদের অনেক আলেমরা এরকম লম্বা করে ঘুমটা টানে, দেখছেন কিনা? কেন টানে? আলেমরা ঘুমটা মৌলবী এই জন্য, ঘুমটাটা এই জন্য টানে যেন এই ঘুমটার কারণে তার চোখের পর্দার হেফাজত থাকে। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে সব থেকে বেশি বড় ঘুমটা টানতেন কে? বুঝেন নাই? না, আবু বকর। নবী আবু বকর নবী। নবীদের মধ্যে সব থেকে বেশি বড় ঘুমটা টানতেন মুসা আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে হাদিস আছে, কি আছে? বনি ইসরাইলের লোকেরা প্রকাশ্যে গোসল করত উলঙ্গ হয়ে। কিসে গোসল করত? আর মুসা আলাইহিস সালাম লম্বা ঘুমটা টেনে পর্দা করে গোসল করতেন। এই জন্য ইহুদিরা রটায়া দিল মুসা আলাইহিস সালামের মনে হয় এক শিরা ব্যারাম আছে, এই জন্য সে গোপনে গোসল করে। কারণ ওনার যদি এক শিরা নাই থাকতো তাহলে উনি কেন ঘুমটা টাঙায় গোসল করে? কি ব্যারাম? এক শিরা ব্যারাম। বুঝছেন না আপনার এক শিরা ব্যারামটা? মুসা আলাইহিস সালাম কাপড় রেখে গোসল করতে বসলেন। হঠাৎ করে একটা যে পাথরের উপর তিনি কাপড় রাখছেন, ওই পাথরটাই পাখির মতো উঠতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বিশাল এক পাথরের মধ্যে কাপড় রাখছেন, এখন এই পাথরে যদি উঠতে শুরু করে আপনি আশ্চর্য হবেন না? মুসা আলাইহিস সালাম তার পিছনে দৌড় দিলেন, আর তার পরনে যে কাপড় আছে কাপড়টা খুলে গেল। তখন বনী ইসরাইলের লোকের সামনে প্রকাশিত হয়ে গেল। তখন বলল, ও আচ্ছা আচ্ছা, মুসার তাহলে এক শিরা ব্যারাম নাই। এই দুষ্টের দল ছিল কারা? বানি ইসরাইল। এই ঘটনা বুখারীতে রয়েছে, কাসাসুন নবীনের মধ্যে রয়েছে, সহিহ সনদে হাদিস, একেবারে মুসলিম বুখারী মুত্তাফাকুন আলাইহির হাদিস, তাফসীর অধ্যায়ের মধ্যে পাবেন আপনারা। আলোচনায় কিছু নতুন তথ্য দিতে হয়, কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে আপনারা আজকে রমজানের সিয়াম রাখছেন, এই চোখ দিয়ে কত কত পুরুষ রমজানের সিয়াম অবস্থা তো খারাপ ভিডিও দেখছে। আপনারা, আমরা প্রত্যেক ব্যক্তি গোপন পাপের সাথে লিপ্ত রয়েছে। ইদিন বাহাত আশকাহা, অন্তর একদম শক্ত হয়ে গেছে পাপের কাজ করতে করতে। অতএব যুবক, অতএব বৃদ্ধ, দৃষ্টিশক্তি ফিরিয়ে আনুন। নবীজির একজন সাহাবা ছিলেন কাতেবে ওয়াহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেন তার? নবীজি বলেছেন উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে, আব্দুল্লাহর একটা পাকে এক পাল্লায় করা হবে। রাসূল বলেছেন তোমরা আব্দুল্লাহর পা দেখে হেসো না, কারণ কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চাইতেও আব্দুল্লাহর একটা পায়ের ওজন বেশি হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের আমল ছিল বৃদ্ধ হয়ে যাওয়াতে তার চোখ থেকে এত নিচে চোখ ঝুলে গেছে যে এরকম দুই চাম দিয়ে দেখতে হতো কে আসছে। ওই অবস্থাতেও তিনি কখনো মহিলাদের মজলিসে বসতেন না, তাদের সাথে দেখা করতেন না। ওই অবস্থাতেও তিনি চোখের পর্দা করে চলতেন। আমাদের চোখের কোনো সিয়ামি নেই, এইটা ডাল ভাত। বুঝতে পারছেন কিনা? আমরা হলেন ট্রেন্ডিং মুসলিম, ট্রেন্ড চলতেছে মুসলমান আমরা।
আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এবার একটা হাদিস বলে দেব, বুখারী শরীফের 110 পৃষ্ঠায়, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাযিনাল আইনাইনি নাযার ওয়া জিনাল লিসানুল মানতিক ওয়াল ইয়াদা ফি তাজনিয়ানি জিনাহুল বাতশু। রাসূল বলেছেন আদম সন্তানের সবাই ব্যভিচার বন্ধ করবে না। চোখের ব্যভিচার হলো কোন নারীর দিকে একবার তাকানো। কয়বার তাকানো? এখানে কিছু লুচ্চাদের ফতোয়া আছে। কাদের ফতোয়া? লুচ্চাদের ফতোয়া। লুচ্চা বুঝেন কিনা? খারাপ মানুষের ফতোয়া। কি? মেয়েদের দিকে একটি দৃষ্টি দিলে মাপ। এটা লুচ্চাদের ফতোয়া। কাদের ফতোয়া? দেখবেন এই ফতোয়া সমাজের ফতোয়া, মেয়েদের দিকে একবার তাকানো জায়েজ, এটা লুচ্চাদের ফতোয়া। আর আল্লাহ রাসূলের ফতোয়া কি? ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরা, ইচ্ছাকৃত ভাবে কোন মেয়ের দিকে একটি দৃষ্টিও দিবে না। অনিচ্ছাকৃত ভাবে যদি দাও ফাআউসাত লাকুমুল আখিরা, তুমি অনিচ্ছাকৃত ভাবে যদি দাও মাপ পাবে, কিন্তু যদি ইচ্ছাকৃত ভাবে প্রথম দৃষ্টি দাও, এই দৃষ্টি তোমাকে জাহান্নামের নিম্নদেশে নিয়ে ফেলে দেবে। তাহলে বলুন তো, মহিলাদের পর্দা কঠিন না পুরুষের পর্দা কঠিন? তাহলে আপনারা যে বলেন খাস পর্দার বয়ান করেন, আপনার বয়ান কোথায় যাবে? গেলেই ফর্দ জোলায় প্রত্যেকটা মাহফিলে জ্বালায় শেষ করে দেয়। হুজুর খাস পর্দার ওয়াজ করেন, পর্দার ওয়াজ দিয়ে পুরুষের উপর দিয়ে উঠায় দিয়ে আমি, পুরুষেরই তো পর্দা ঠিক নেই। চিন্তা করেন, পুরুষ যেমন নিজে বেপরদা হচ্ছে, ওটার গুনাহ হচ্ছে, আবার বউকে বেপরদা করার গুনাহ নিচ্ছে, মেয়েকে বেপরদা করার গুনাহ নিচ্ছে, ভাগ্নিকে বেপরদা করার গুনাহ নিচ্ছে, ভাবিজিকে বেপরদা করার গুনাহ নিচ্ছে, নাতি হয়েছে দাদা হাজি, নাতিকে বেপরদা করার গুনাহ নিচ্ছে। পুরুষের দায়িত্ব বেশি না কঠিন? তারপরে বলে সমান অধিকার চাই, সমান অধিকার চাই। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে চোখের হেফাজত করা দরকার আছে না নাই? এবার আল্লাহর কথা বলে দিচ্ছি। আপনি কালো একটা সানগ্লাস পরলেন, কালো চশমা, কেউ দেখলো না যে আপনি চোখ দিয়ে অন্য মেয়েদের দিকে তাকান, কিন্তু আল্লাহ নোট করেছেন কোরআনে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি তোমার এই চোখ দিয়ে কোন জায়গায় দৃষ্টি দিচ্ছ এটা পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ তোমার এই দৃষ্টি সম্পর্কে ঠিকই জানেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারাই বলুন, যেইভাবে চোখের হেফাজত করার দরকার আমরা কিভাবে করছি? তাহলে চোখের কি রোজা হচ্ছে আমাদের? শেষ বয়ান দিব, আর জানি না কতক্ষণ পর্যন্ত আমি বরকত পাবো বয়ানের। শেষ পয়েন্ট বলে দিচ্ছি। পেটের সিয়াম, আপনারা কেউ পেটের রোজা রাখছেন? সিয়াম অবস্থায় একটা ইবলিশের কথা সমাজে প্রচলিত আছে। কিসের কথা? ইবলিশের কথা। এই ইবলিশের কথা হলো, এই দেশের এক শ্রেণীর লোকেরা ইবলিশের সাথে সুর মিলিয়ে বলে আসল ইবলিশ তো বন্দী, কিন্তু পেটুক মার্কা কিছু ইবলিশ আছে খাইতে খাইতে পায়জামার দড়ি সুদ্ধা ছিঁড়া ফেলে। তা আবার বলে যে রমজান মাসে যত খাওয়া হোক ওইটার কোনো হিসাব হয় না। এটা একটা ইবলিশের কথা। কিসের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি? তাসাহহিরু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি করো, সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। এই সাহারিকে বলা হয়েছে যে এমন ভাবে খাও, খাইয়া একেবারে পায়জামার দড়ি ছিঁড়ে ফেলে বলা আছে। খায়ার কয় রমজান মাসে খাওয়ার কোনো হিসাব হয় নাই। বেটা ফতোয়াই তো জানো না তুমি। আমরা এই জায়গায় যে খাইতে বসবো, কিভাবে খাবো? খাওয়ার নিয়ম কি? সুন্নতি পদ্ধতি কি? খাওয়ার নিয়মের সুন্নতি পদ্ধতি দরকার হয় না কুকুরের। খাওয়ার নিয়মের সুন্নতি পদ্ধতি দরকার হয় না বিড়ালের। খাওয়ার নিয়মের সুন্নতি পদ্ধতি দরকার হয় না শূকরের, কারণ এরা পশু। আর খাওয়ার নিয়মের সুন্নতি পদ্ধতি দরকার হয় মুসলিম মুমিনের, কারণ সে রাসূলুল্লাহর পদ্ধতিতে খাবার খাবে, পানাহার করবে। ঠিক না ঠিক জুড়ে বলেন। তাই খাইতে বসে যদি রাসূলের সুন্নত পরিত্যাগ করো, তোমার সাথে বিড়াল শুয়োরের পার্থক্য কি মিয়া? ওরাও খায়, তুমিও খাও। পার্থক্য তুমি বিসমিল্লাহ বলে খাও। পার্থক্য তুমি পেটকে পরিপূর্ণ না করে একটু খালি রেখে খাও। পার্থক্য কিছু ভাগ তুমি খালি রেখে খাও। এই জন্য বিজ্ঞানীগণ বলেছেন, মুসলিম মনীষী বিজ্ঞানী, আল মিদাতু বাইতুল আদওয়া, পাকস্থলী হলো সব থেকে নিকৃষ্ট জায়গা। খাওয়ার সময় 3টা পয়েন্ট মনে রাখতে হবে। এটা পেটের রোজা, এক ভাগ খাবেন, এক ভাগ পরিপূর্ণ করবেন। ঠিক না ঠিক? এগুলো খাওয়ার ক্ষেত্রে বেছে নিতে হবে। পেটের রোজা আছে। কিসের রোজা আছে? পেটের রোজা আছে। সুবহানাল্লাহ বিহামদি। কানের রোজা আছে না?
কান দিয়ে গান শুনবেন না, কান দিয়ে অশ্লীল কথা শুনবেন না, এটা কানের রোজা। নাকের রোজা আছে না, নাক দিয়ে আবার রোজা রাখে কিভাবে? নাক দিয়ে কোনো মেয়েদের গান নিয়ে মজা নিবেন না, কি মারলো। আর মেয়েরাও তো আছে প্রকাশ্যে, কথাকে বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তারপরে আপনার পায়ের রোজা আছে না, পা দিয়ে আপনি 2 নাম্বারি কাম করতে গেলেন, পা দিয়ে আপনি আরেক জমিনের আইল খেলতে গেলেন, পা দিয়ে আপনি আরেকজনের দোকানে চাঁদাবাজি করতে গেলেন, চাঁদা না দিলে তার পিঠাল আপনি সমান করে ফেলতেছেন, এটা পায়ের রোজার খেলাপ। ঠিক না ঠিক জুড়ে বলেন। আবার এই দেশের রোজাদারের অবস্থা আরো মারাত্মক। উনি দিনে এবং রাতে, দিনে এবং ইফতারিতে তিনি চাঁদা নেন না, ঘুষ নেন না। তুমি রাতে এসো, তখন তো রোজা থাকবো না, তাই আরামে ঘুষ খাওয়া যাবে। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য আমি বলছি যে টোটাল সিয়াম রাখতে হলে আপনাকে এই জিনিসগুলোর সিয়াম পালন করতে হবে। তার মানে হলো কি, লাআল্লাকুম তাত্তাকুন। আপনার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের কি আছে? সিয়াম আছে। আপনি প্রত্যেকটা অঙ্গের সিয়াম রাখবেন, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। ওই যে সওয়াব, আপনার চেহারাকে যখন জাহান্নামে দেওয়া হবে, ৭০ খরিফান, ৭০ বছর আপনার জাহান্নাম আপনার থেকে পিছিয়ে যাবে। আপনি যখন রোজা করবেন, এই যে এখানে যারা এই পদ্ধতিতে যারা রোজা রেখেছে এবং যারা এতক্ষণ রাখেন নাই, কিন্তু এই ওয়াজটা কানের মধ্যে ঢুকার পরে একটু মনের মধ্যে আসছে না, আমাকে তো এইভাবে রোজা রাখা দরকার। যারা তওবা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা জা রমাদান, যখন রমজান মাস চলে আসে, আদাবিল হাসা, জমিনের পাথরগুলো গুনে শেষ করবে, বালুকণাগুলো গুনে শেষ করবে, কিন্তু আল্লাহ যে কত ফেরেশতা নাজিল করেছেন তা তুমি গণনা করে শেষ করতে পারবে না। ইমাম সিয়ুতি বলেন, রমজান মাসে আকাশে 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি থাকে না যেখানে আল্লাহ তার ফেরেশতা দিয়ে পরিপূর্ণ করে না। এরা কতক্ষণ পর্যন্ত থাকে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল। এখন এদের মধ্যে খালি জিবরাইল আসেন। কদর রাত্রিতে কে আসবেন? কদর রাত্রিতে ফেরেশতারা তার মধ্যে রয়েছে, এদের নেতৃত্ব দেওয়ার জন্য আকাশ থেকে কে আসবেন? জিবরিল আলাইহিস সালাম। কি? জিবরিল আলাইহিস সালাম আসবেন। সুবহানাল্লাহ। যী কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন। আল্লাহর ফেরেশতার সংখ্যা কত তাহলে? শুধু একটা পরিসংখ্যান দিয়ে ও আখির দাওয়ানা পড়ে ফেলবো। জাহান্নামের লাগাম কতগুলো হবে? জাহান্নামের শিকল ৭০,০০০। এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা। জাহান্নামের শিকল কত হবে? আর তার এক একটা শিকলে কত হাজার ফেরেশতা? তার মানে 4,90,00,000 ফেরেশতা। কয় কোটি? আপনি মনে করছেন যে ফেরেশতার বয়ান দিচ্ছি, ফেরেশতা মনে হয় আমার আপনার মতো 1.5 ব্যাটারি সাইজের। এই ফেরেশতা সম্পর্কে হাদিস এসেছে, এই 4,90,00,000 ফেরেশতার সব থেকে ছোট যে ফেরেশতা, সে যদি ঠিক মতো একটা পাখা ঝাটকা দেয়, পৃথিবী কিয়ামতে পানিতে পরিণত হয়ে যাবে। আপনি কি মনে করছেন ফেরেশতা মানে এইটুক জিনিসটা কি? তাহলে সেই রকম ফেরেশতা রমজান মাসে আসছে। দোয়া কবুল হয় কোন সময়? সূর্য ডুবলে কি কবুল হয়? সূর্য উঠলে কি কবুল হয়? তাহাজ্জুদ নামাজের সময় উঠে দোয়া করলে দোয়া কি হয়? মোরগ খাবেন একটু পরে, যে ইফতারিতে মোরগ, দেশি মোরগের গোশত, ওই মোরগ দেখলে কি দেখে ডাকে? ফাইন্নাহা রাআত মালাকান, মোরগ ফেরেশতা দেখে ডাকে। ওই সময় কি কবুল হয়? প্রথম খুতবা দিয়ে একটু বসবো, ওই একটু বসার মাঝখানে কি কবুল হয়? দোয়া কবুল হবে কি? বুড়ারা জিমে জিমে শেষ হয়ে যায়। ঠিক না? ঠিক জুড়ে বলেন। দোয়া কবুল করার নিয়তে থাকবেন এই জায়গায়। কি কবুল করার নিয়তে? দোয়া কবুল করেন। মসজিদে ঘুমানোর জায়গা না, বাড়িতে যেয়ে ঘুমাবেন এসি ছেড়ে। মসজিদে বয়ান শুনবেন, জিকিরে ফিকিরে থাকবেন। এরপরও যদি কেউ দুর্বলতার কারণে চলে আসে, আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা আপনি পারতেছেন না বয়সের কারণে। ঠিক না? ঠিক। কিন্তু রমজান মাসে আবার এই সময়গুলোতে দোয়া কবুল হয় না। বলেন কেন? একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট। মহান আল্লাহর নামে কসম করে বলি, রমজান মাসে 1440 মিনিটই আপনার জন্য দোয়া কবুল হয়। খালি বুট আর মুড়ি, বেগুনি, সমসম, বোম্বাই সুইটস, ওই যে জিলাপি 14 লম্বা, ওই যে পুরান ঢাকার লোকেরা কি ফতোয়া দেয়, সারাদিন রোজা না রেখে একটা কবিরা গুনাহ করছি, ইফতারি না খেয়ে কাফের হয়ে মরবো নাকি, এজন্য বেরোজদার ইফতারি বসে যায়। কথা বুঝতে পারছেন কিনা? ওরা নিয়ম বানাইছে কি, ইফতারির সময় খালি কি কবুল হয়?
এই যে একটা এইভাবে রমজানকে খাটো করা হয়, এইভাবে বিদাতের গুনাহ হয়। আর আমরা বলবো 24 ঘন্টার একটা মুহূর্ত ইফতারি, 24 ঘন্টা দোয়া কবুল হয়তো হয়, ইফতারির সময় হয়, এই জন্য ইফতারির সময় আমরা দোয়া করি, এটা 24 ঘন্টার অংশ হিসেবে দোয়া করি, ঠিক না? ঠিক। তাহলে রমজান মাসে কয় ঘন্টা দোয়া কবুল হয়? কোন মাজারে না যে, পীরের পায়ে না যে, অমুক তমুক পিলার না ধরে, শাহজালালের কালা কুয়ার পানি পান না করে রমজানকে কাজে লাগান, 24 ঘন্টা দোয়া করুন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। অনেক লম্বা হয়েছে খুতবা, আমরা মোটামুটি লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যায় চোখের সিয়াম, ঠোঁটের সিয়াম, পেটের সিয়াম, কানের সিয়াম, পুরো বিষয়টাকে আজকে আলোচনা করলাম। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমরা কাঙ্ক্ষিত মানের রোজাদার হই, তাহলে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে সওয়াবের আশায় সিয়াম রাখবে এবং রাতের তারাবির নামাজ আদায় করবে, সে অবশ্যই তার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।